ওয়েলকাম টু লবঙ্গ ফ্যামিলি। এই বৃষ্টির ওয়েদারে গরম গরম সিঙ্গাড়ার চা পেলে কেমন হয়? চলো আজকে তোমাদের দেখাবো সিঙ্গাড়া তৈরি করার রেসিপি। প্রথমে এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো নুন, চিনি আর রিফাইন তেল দিয়ে ময়দাটা ভালো করে প্রথমে মেখে নিতে হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। ডো বানানো হয়ে গেলে একটা ভিজে কাপড় দিয়ে ময়দাটাকে ঢেকে নিতে হবে। কড়াইতে জল বসিয়ে কেটে রাখা আলুগুলো সিদ্ধ করে নিতে হবে। আলাদা একটা প্যান বসিয়ে 3টে শুকনো লঙ্কা ভেজে নিতে হবে। একটু নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে খানিকটা পাঁচফোড়ন দিয়ে নেড়ে নিতে হবে। শুকনো লঙ্কার পাঁচফোড়ন সামান্য পরিমাণে সিলে বেটে নিতে হবে। একটা কড়াইতে অল্প করে তেল দিয়ে তেলটা গরম হলে কয়েকটা বাদাম ভেজে নিলাম। বসে কড়াইটা গরম হলে খানিকটা রিফাইন তেলটা গরম হলে আগে থেকে যে ভেজে রাখা মশলাটা করা হয়েছিল সেটা দিয়ে দিতে হবে। তারপর 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ লঙ্কা বাটা দিয়ে সে সিদ্ধ করা আলুগুলো দিয়ে ভালো করে কষে নিতে হবে। তারপর একে একে সমস্ত মশলাগুলি দিয়ে দিতে হবে। হলুদ, পরিমাণ মতো নুন আর ধনে জিরের গুঁড়ো, গরম মশলা, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে খানিকটা জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। তারপর ঢাকনাটা খুলে ধনে পাতা কুচি ছড়িয়ে সামান্য পরিমাণে নেড়ে চেড়ে তাহলেই তৈরি হয়ে যাবে সিঙ্গাড়ার পুর। ময়দা থেকে খানিকটা লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে আর লম্বাটে করে বেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে লুচির মতন যেন পাতলা না হয় আর লুচির থেকে একটু মোটা করতে হবে। তারপরে কেটে নিতে হবে। কাটার ওপরের অংশটা জল লাগিয়ে এইভাবে কোণের আকারে আটকে নিতে হবে। খেয়াল রাখতে হবে মুখটা যেন ভালোভাবে আটকে যায়। তারপরে ভালোভাবে পুরটা ভরে নিতে হবে। তারপর একইভাবে ওপরের দিকটাও চারিদিকে জল লাগিয়ে এইভাবে মুড়ে নিতে হবে। এক এক করে সমস্ত সিঙ্গাড়াগুলো এইভাবে বানিয়ে নিতে হবে। এবার আমরা চলে যাব পরের স্টেপে। এবার একটা কড়াই বসে কড়াইয়ে রিফাইন তেল দিয়ে তেলটা 50% গরম হয়ে গেলে সিঙ্গাড়াগুলো ছেড়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে সিঙ্গাড়াগুলো যেন একদম লো ফ্লেমে ভাজতে হবে। এবার গরম গরম চায়ের সাথে সার্ভ করুন গরম গরম সিঙ্গাড়া। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই। পরে দেখা হবে নতুন ভিডিওতে।